বাংলায় কোন বিধানসভার কি দশা? রিপোর্ট তৈরি করছে বিজেপি। রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় টিম, সঙ্গে রয়েছে বেসরকারি সংস্থা। রিপোর্ট এই মাসের শেষেই। গত কয়েক মাস ধরে সাংগঠনিক স্তরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। সদস্য সংখ্যা সংগ্রহ নিয়ে নানান বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হয়েছে দলকে। বারবার কেন্দ্রীয় নেতারা এসে বুথ স্তরের সংগঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এখন চাপানোতর রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে। 26শে বিধানসভার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তেরেপুরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। এই অবস্থায় গেরুয়া শিবিরের কি হাল? খোঁজ করতে বাংলায় ঘুরছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। একেবারে পেশাদারী সংস্থাকে সঙ্গে নিয়ে চলছে তাদের সমীক্ষা। 294টি বিধানসভা আসনেই খোঁজ চালাবে গেরুয়া শিবির। সূত্রের এমনটাই খবর। নড়বড়ে সংগঠন ঢাকতেই কি পেশাদারী সংস্থার হাত ধরা? খোঁচা দিচ্ছে বিজেপি বিরোধীরা। মানতে নারাজ গেরুয়া শিবির। যারা বিজেপিকে আক্রমণ করছে, বিজেপির সমালোচনা করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও তাদের একটি সংস্থা প্রায় ফ্রন্টাল অর্গানাইজেশন মঞ্চ থেকেই বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে কিভাবে রাজনৈতিক দলেরা, শাসক দল বিভিন্ন অর্গানাইজেশনকে কাজে লাগাচ্ছে। প্রত্যেকের জানা। আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। আরএসএস এর সঙ্গে নিবিড় সমন্বয় গড়ে মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা ভোটে সাফল্যের মুখ দেখেছে বিজেপি। এ রাজ্যেও বিধানসভা ভোটে আরএসএস কে চাইছে গেরুয়া শিবির। রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় সংঘ পরিবারের সমন্বয় বৈঠকে বসে রাজ্য বিজেপি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেখানে। তবে সার্বিকভাবে রাজ্যের দলের কি অবস্থা তা খতিয়ে দেখা জরুরি। সেই জায়গা থেকেই একেবারে পেশাদারী সংস্থাকে দিয়ে সমীক্ষা। কাজ করতে গিয়েও বিড়ম্বনা রয়েছে। মেটিয়া বুরুজের মতো কিছু জায়গায় পুলিশের তরফে তাদের আটকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য ছেড়েও দেওয়া হয়। সমস্ত রিপোর্টই দিল্লিতে যাবে বলে খবর। 26-এর আগে সক্রিয় আরএসএস, আহ্বান উঠছে দূরত্ব ঘুচিয়ে সমন্বয়ের। আর এই অবস্থায় বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে বিজেপির বেসরকারি সমীক্ষক দল। সেই দলে বিজেপির ভিন রাজ্যের কর্মীরা যেমন আছেন, তেমন আছেন আইটি বিশেষজ্ঞরাও। বিজেপির অভিযোগ, এই সমীক্ষা চলাকালীন পুলিশ বাধা দেওয়ারও চেষ্টা করছে। সূত্রের খবর, নেশন উইথ নমো নামে একটি সংস্থা এর আগে বিজেপির হয়ে নির্বাচনী কাজে অংশ নিয়েছে। এবারেও একই সংস্থা কিনা তা অবশ্য স্পষ্ট নয়। বিজেপি সব রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের বেসরকারি সংস্থার সাহায্য নেয় অ্যাসেসমেন্ট করার জন্য। অনেক ধরনের অ্যাসেসমেন্ট থাকে। এই মুহূর্তে কোন সংস্থা কি অ্যাসেস করছে সেটা যদি আমরা জানি তাহলে সেই অ্যাসেসমেন্টে নিরপেক্ষ হবে না। প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনো প্রফেশনাল সংস্থাকে কাজে লাগায়, তো বিজেপিও লাগায়। এর মধ্যে আলাদা করে কিছু নেই। প্রত্যেকটি নির্বাচনের আগেই, শুধু বিধানসভা নির্বাচন না, বা কন্টিনিউয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ধরনের সমীক্ষা চলে। দেখো, ফিডব্যাক হয়। আপনি একটা ফিডব্যাকে কেন বিশ্বাস করবেন? আমরা 4-5টা ফিডব্যাক হয়। কোন বিধানসভা আসনে কি অবস্থায় আছে বিজেপি? উত্তরবঙ্গে এখনো ধার আছে নাকি উপনির্বাচনের মতোই ভোঁতা হয়ে গিয়েছে সংগঠন? দক্ষিণবঙ্গে আদৌ 26-এর বিধানসভায় কতটা সুবিধা করে উঠতে পারবে দল? সেই জলও মাপার চেষ্টা জারি। এই মাসের শেষেই রিপোর্ট জমা পড়বে দিল্লিতে। প্রযুক্তি, বিজ্ঞান এবং এই সমীক্ষাকে কাজে লাগিয়ে ভোটের আগে তার ফল পাওয়ার ঘটনা বিজেপিতে কিন্তু অবশ্য নতুন নয়। কিন্তু প্রশ্ন উঠছে যে বাংলার নিচু তলার কর্মীদের রিপোর্টকে কি সেই অর্থে আর ভরসা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।